আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কিছু মানুষকে সহযোগিতা করতে চাই, সেটাই আমার পরিচিতি। সবাই আমাকে ওইভাবেই চিনে যে এখন আর গণমাধ্যমের মধ্যে নাই, প্রয়োজনের তাগিদে। কারণ যেহেতু পত্রিকা চালাতে গেলে পয়সা খরচ হয় প্রচুর, তাই বাণিজ্যিক ভাবে এটা বেঁচে থাকার চেষ্টা করি। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি চাই এই পত্রিকা যেভাবে 8টি বছর পেরিয়ে 9 বছরে এসেছে এবং সে চিরদিন বাংলাদেশের মানুষের মাঝে সংবাদ প্রচারের মাধ্যমে গণমাধ্যমের সাথে যোগাযোগ স্থাপন করে টিকে থাকুক। এবং নতুন যে পত্রিকাটি এসেছে এটার খুবই সময় উপযোগী আগমন। বাংলাদেশে ইংরেজি পত্রিকার অনেক অভাব। আমিও একসময় স্বপ্ন দেখতাম যে একটা ইংরেজি পত্রিকা বাজারে আনবো। তো সেই হিসাবে আলমগীর হোসেন যে উদ্যোগ নিয়েছে এটা আসলে সাহসী। আমি একটু অবাকই হয়েছি। আমি জানতে চেয়েছি কিভাবে এই দুটা পত্রিকা চালানো সম্ভব, কারণ আমরা পত্রিকা চালাতে গিয়ে খুব হিমশিম খাচ্ছি, টেলিভিশন চালাতে গিয়েও হিমশিম খাচ্ছি। এখন গণমাধ্যমগুলো কর্মীদের, যারা সংবাদ কর্মী আছে, তাদের চালানো বা তাদের যে প্রয়োজন সেটা দিয়ে চালানো খুব কঠিন হয়ে গেছে। কারণ এখন অনলাইনে সমস্ত বিজ্ঞাপনগুলো চলে যায়, তাই গণমাধ্যমগুলো টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে। সেদিক দিয়ে এটা অনেক বড় একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। আমি এটার জন্য অভিনন্দন জানাই। আমি বলবো যেন টিকে থাকে, আমি এটাই আশা করি। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন পুরো সকলে, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞ। আপনাদের কাছে এমন কোনো নতুন কিছু বলার আমার নেই যে আপনারা আমার থেকে শিখবেন। আমি শিখছি সবার থেকে। আমাকে সে খুব সম্মান করে, ভালোবাসে, তাই জোর করে ডেকে এনে আমাকে গেস্ট অফ অনার বানিয়েছে। আসলে এটা হওয়ার যোগ্যতা আদৌ আমার আছে কিনা আমার জানা নেই। আমি চেষ্টা করি অন্যভাবে নিজেকে প্রকাশ করতে। আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কিছু মানুষকে সহযোগিতা করতে চাই, সেটাই আমার পরিচিতি। সবাই আমাকে ওইভাবেই চিনে। গণমাধ্যমে আমার আগমন অনেক আগে হলেও ওইভাবে মানুষ আমাকে খুব একটা চিনে না। তবে আমি সাংবাদিক বন্ধুদের সাথে মোটামুটি অনেক পরিচিত অনেকদিন ধরেই। এই আমার একটি গ্রিন মিডিয়া আছে, একটি ইলেকট্রনিক মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে। সেই হিসাবে আমরা এখন আজকে আমার সহযোগী হয়ে গেলাম এই জগতে। আগামীতে বারবার দেখা হবে আলমগীর হোসেনের সাথে, একজন পত্রিকার সম্পাদক প্রকাশক হিসাবে, যেহেতু আমি একটি পত্রিকার প্রকাশক সম্পাদক। তো আমি বেশি সময় নেব না, এই জন্য আজকে আমি আরো একটা সংগঠনের দায়িত্বে আছি। একটা প্রতিষ্ঠান চালাতে হয়, সেখানে আমাকে যে কাজ করতে হবে। আমার অফিস কিন্তু এখনো শেষ হয়নি, 6টার উপরে বাজে, কিন্তু আমি অফিস শেষ করতে পারিনি। সেই কারণে আমার খুব তাড়া আছে। আমি বেশি সময় নেব না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি চাই আগামী 1 বছর পরে আবার এরকম একটা অনুষ্ঠানে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।